নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ASM কুকিং চ্যানেল। তো আমি আজকে আপনাদেরকে বাটা মাছের রেসিপি করে দেখাবো। তো চলুন আমি রান্নাটা শুরু করছি। তার আগে আপনাদেরকে অনেক অনেক অনুরোধ থাকলো যে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন রান্না শুরু করা যাক। তো এখানে আমি সব রকমের মশলা রেডি করে নিয়েছি। আমার কাছে আছে বাটার মধ্যে আছে জিরা আর ধনিয়া আর লঙ্কা বেটে নিয়েছি আমি, রসুন আর পেঁয়াজ দিয়ে এটা বেটে রেখেছি আমি। তারপর আমি লবণ, এটাতে লবণ নিয়েছি, এটাতে হলুদ নিয়েছি, এটাতে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরা আছে। আর আমি বাটা মাছ আলু দিয়ে করব, তাই আলু কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। আর এটাতে আছে সর্ষে বাটা, যেটা আমি পরে দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে বাটা মাছ, যেটা আপনাদের দাদা এনেছে বাজার থেকে। ছোট বাটা মাছ পাইনি, তাই এটা একটু বড় বাটা মাছ পেয়েছে, তো নিয়ে এসেছে। তাই আজকে আমি এটাই রান্না করব আর তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে গ্রাম্য পদ্ধতিতে রান্না করি, সেটাই এবার তোমরা দেখবে। তো চলো শুরু করা যাক রান্না। হয়ে গেছে, তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপরে তো এবার তেলটা গরম হয়ে গেছে, তো আমি একে একে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো এবার আমি তুলে নেব। তো এইবার আমি মাছ ভাজা তেলগুলোতে এবার আলু দিয়ে দিব। আলুগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, তো এবার আমি আলুগুলো মাছ ভাজা তেলেই দিয়ে দেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো আলুগুলোকে তুলে নেব। তো এইবার আমি গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আমি লাল লাল করে। তো এবার আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। শিলনোড়ায় বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। এতে আছে জিরা বাটা, ধনিয়া, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে আমি বেটে রেখেছি। এবার আমি মশলা ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এরপর দেব আমি হলুদ, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলু।
এরপর আমি ভেজে রাখা আলু আর মশলাগুলিতে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। তো এবার আলুগুলোতে আমি জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সরষা বাটাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি দিয়ে দিলাম। তো এবার আমি জল দিয়ে দিলাম। এইবার আমি মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে দিয়ে দেব মাছ। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার ফুটিয়ে খুব ভালো করে ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব, কাঁচা লঙ্কা ছড়িয়ে ওপর থেকে। এবার আমি মাছের ঝোলে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব, ওপর থেকে ছড়িয়ে দেব। তো এবার বাটা মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারাও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এইবার আমি নামিয়ে নিলাম বাটা মাছটা। বাটা মাছটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে, তাই পেট খারাপ বা শরীর খারাপের কোনো সমস্যা হবে না। তো আমার বাটা মাছের রেসিপিটা বানানো হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। আর বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাটা মাছের রেসিপিটা। এবার রান্না হয়ে গেছে, এবার আমি খেতে দিচ্ছি তোমাদের দাদাকে। কেমন হলো রান্নাটা খেয়ে বলবে। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা আমি এবার খেতে শুরু করি, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, তারপর আপনাদের জানাচ্ছি। এক পিস একবার খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন এবং ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আপনারা কিন্তু ভুলবেন না ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।